এসব কোনো কিছু বলা নেই। কোরআনে শুধু আছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রোজাকে সন্ধ্যা পর্যন্ত পুরো করো। মন দিয়ে শুনবেন, প্রত্যেকের কাজে লাগা জিনিস। রোজাকে পূরণ করতে হবে কখন পর্যন্ত? ওই কখন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। ইলাল লাইল, রাত পর্যন্ত। এখন সন্ধ্যা তো রাত নয়, সন্ধ্যার আগে কিছু অংশ আছে তাকে আমরা বিকাল বলি, তাই না? বিকালের পরে কিছু সময় এসেছে আমরা সেটাকে সবে সন্ধ্যা হয়েছে, তারপরে আরো কিছুক্ষণ বলি রাত হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন রোজাকে পুরো করো কখন পর্যন্ত? রাত। এতটুকু কথা আল্লাহ কোরআনে বলেছে। সূর্য ডোবার পরে 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 16 মিনিট, কোন এর কথা কোরআনে স্পষ্ট আয়াতের মধ্যে না। হাদিসে পাক মিশকাত শরীফের মধ্যে হাদিস কি আছে? হাদিসি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ শাহুল ইমাম, সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে একজন তাবেঈ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে। হযরতে আবু আতিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন তাবেঈ, তিনি এসে মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা আন ইউআজ্জিলাল ইফতার ওয়া ইউআজ্জিলাস সালাহ ওয়া রাজুলুন আখার ইউআখিরুল ইফতার ওয়া ইউআখিরুস সালাহ। قالت أيهما يؤجل الإفطار ويؤجل الصلاة؟ قال هو عبد الله بن مسعود والآخر أبو موسى الأشعري رضي الله تعالى عنه। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, মা আয়েশাকে প্রশ্ন করলেন যে আম্মাজান, আল্লাহর রাসূলের দুজন সাহাবী, একজন তাড়াতাড়ি ইফতার করে, একজন তাড়াতাড়ি নামাজ পড়ে, আর একজন দেরি করে ইফতার করে, দেরি করে নামাজ পড়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শোনার পরে বললেন, আইয়ুহুমা ইউআজ্জিলুল ইফতার ওয়া ইউআজ্জিলুস সালাহ, তার দুজনের মধ্যে কে তাড়াতাড়ি ইফতার করে, তাড়াতাড়ি নামাজ পড়ে, আর কে দেরি করে? নাম বললেন, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ আর একজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাকাযা সানাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও এমন করেছেন, বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মুবারকের মধ্যে আছে, সাহেব মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস ফাসলে সালিসের মধ্যে বর্ণনা করেছেন। আর টিকা যিনি লিখেছেন মিশকাত শরীফে, উনি লিখেছেন তামাসসাকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আযীমা ওয়া তামাসসাকা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আযীমা আর রুখসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযীমাতের উপরে আমল করেছে, আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুখসাতের উপরে আমল করেছেন। সুবহানাল্লাহ। আজিমত রুখসাত সম্পর্কে বোঝানোর সময় এই মুহূর্তে নাই। মাত্রা কথা হলো, আল্লামা সুবহানী মুফতি আযম কাসির রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ, তিনি তার মুরিদ ভক্তদেরকে, মুতাকিদদেরকে এই পবিত্র কোরআনের মজলিস অনলাইন অফলাইনের মাধ্যমে রাত দিন গোটা বিশ্বে 30টি ভাষায় প্রচার করে এই যে কোরআনের মেসেজ, হাদিসের মেসেজ তিনি যে দিচ্ছেন, তার মন গড়া, মন মস্তিষ্ক প্রসূত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ একদম হুবহু তার সঙ্গে মিল রেখে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবা ভাইরা, তাফসীর খুলে দেখে নিতে পারে,
মিশকাত শরীফের সারা তার ব্যাখ্যা মাজাহির হক মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির আরবি ব্যাখ্যা আল মিরকাত, এরকম বহু গ্রন্থ মিরকাতের মিশকাত শরীফের আছে, তার মধ্যে এই হাদিসে পাক উপস্থিত মওজুদ আছে। জামানার মুজাদ্দিদ শাহ সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহির কথা হলো, বাবা সারাদিন রোজা রেখে দীর্ঘ লম্বা একটা সময় 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা গ্রীষ্মের সময় ক্ষুধা তৃষ্ণা অবস্থায় রোজা পালন করে ইফতারি কি খাচ্ছ, সেহরি কি খাচ্ছ, একটু চেক দেব। সারাদিন রোজা রেখে আর বেনামাজির পয়সা দিয়ে যার জন্য যার সুদের সঙ্গে যোগাযোগ লেনদেন আছে তার পয়সা দিয়ে ইফতার, এগুলোকে ভক্ষণ করা যাবে না, তাই তো ভাই নাকি? আমার ভাইয়া, হালাল রিজকের কত গুরুত্ব! একজন কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন ওলি, কোন ইমাম, কোন সাহাবা, কোন তাবেঈন হালালকে বাদ দিয়ে আল্লাহর ওলি হয়েছেন, গাউস কুতুব আব্দাল হয়েছেন, নবী হয়েছেন, রাসূল হয়েছেন, এমন কোন ইতিহাস এই পৃথিবীর কোরআন হাদিসের কোন জায়গাতে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকেই জোর দিয়েছে রিজকে হালালের উপর। এই জন্য ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই তাসাউফ জগতের বেতাজ বাদশা, বিখ্যাত একজন আলেমে দ্বীন মুহাক্কিক ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তানার মালফুজাত, তানার কিতাবের মধ্যে লিখেছে যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী, যার উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের বিখ্যাত 4 গ্রন্থের মধ্যে এক গ্রন্থ অর্থাৎ ইনজিল অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কোন কবরের পাশে গিয়ে কোন কবরবাসীকে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সেই কবর তাজা হোক, পুরানো হোক, 1000 বছরের পুরানো হোক, সেই কবরের দাফন করা মুর্দা জীবিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সম্মুখে দাঁড়িয়ে যেতেন। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে তিনি প্রয়োজনীয় কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ। আবার কবরে ফিরে যেতেন।